গাড়ি রিজার্ভ করে পিকনিকে যাওয়ার নাম করে এক ড্রাইভারকে বেধড়ক মারধর এবং লুটপাটের অভিযোগ উঠেছে 5 যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল গান্ধীগ্রাম এলাকার রবিশঙ্কর স্কুল সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, প্রশান্ত সাহা নামের এক ড্রাইভারকে গাড়ি ভাড়া করে 5 যুবক উদয়পুর এবং ছবিমুড়া পিকনিকে যান। পিকনিক শেষে ফেরার পথে নির্জন এলাকায় পৌঁছতেই হঠাৎ ওই 5 যুবক ড্রাইভারের উপর হামলা চালায়। অভিযোগ, তাকে মারধর করে তার কাছ থেকে স্বর্ণালংকার সহ অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় প্রাণে বেঁচে কোনোভাবে পুলিশকে খবর দেন ড্রাইভার। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে 3 জন যুবককে আটক করে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আজ সকালে আহত ড্রাইভার প্রশান্ত সাহা তার সহকর্মীদের সঙ্গে এয়ারপোর্ট থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটা বেসিক্যালি আমার গাড়ি সুইফট ডিজায়ার, তো গাড়ি কমার্শিয়াল পারপাসে আমার ইউজ হয়। তো গতকাল আমার পাইলট বাইক ছিল না, যার কারণে আমার একটা ছোটো ভাই আমাকে একটা টিপ দিয়েছিল। ভাইয়ের নাম হচ্ছে অনির্বাণ। তো বলা হয়েছিল যে স্পেশালি যে একটা ছবি মোড়ার একটা ট্রিপ আছে। তো ঠিক আছে, গেলাম। তো 11টা সাড়ে 11টা নাগাদ এখান থেকে তারা 4 জন যাওয়ার কথা ছিল স্পেশালি। তো গিয়ে যাওয়ার পর দেখি 5 জন। তারা রিকোয়েস্ট করার পরে তো ঠিক আছে আমি নিয়ে গেলাম। তারা যাওয়ার আগের থেকেই অলরেডি ড্রিঙ্কিং অবস্থায় ছিল। তবে আমি বললাম যে নিয়ে যাবো না, ঠিক আছে আর ড্রিঙ্কিং করবো না, চলো। তো গাড়ির মধ্যে ওরা বলছে ড্রিঙ্কিং স্মোকিং করতে চাইছে। তো আমি বলছিল যে ঠিক আছে, আমি স্পেশালি স্মোকিং ড্রিঙ্কিংটা আমি পছন্দ করি না। তোমরা যদি খেতে চাও তাহলে গাড়ির বাইরে খেতে পারো, ওটা আমার কোনো আপত্তি নেই। তারপর ঠিক আছে, তারপর তারা জায়গায় জায়গায় স্টপেজ করতে করতে সকাল 11:30টায় রওনা হলাম। তারপর 6:30 নাগাদ ছবিমুড়া পৌঁছলাম। এতটা লেট করলো জায়গা জায়গা দাঁড়াতে। তারপর সেখানে ছবিমুড়া গিয়ে ড্রিঙ্ক করলো। করার পরে তারপর ওরা সেখান থেকে আমার লোকে মিসবিহেভ শুরু করে দিল। তো ওরা বলছে যে গাড়িতে মিউজিক সিস্টেম হাই ভলিউম দিতে, তারপর বলছে গাড়িতে হিটার চালাতে, তারপর আরও ধরনের এতটা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, সেটা আমি কেন বলতে পারছি না। তারপর আমি ধৈর্য ধরে বসে আছি যে কিছু করার নেই। তারপর সেখান থেকে ব্যাক করে আমি দেন মাতাবাড়িতে তাদের লাঞ্চ করবে কথা ছিল, কিন্তু লাঞ্চ তো আর এই সময় পার হয়ে গেছে। তারপরে সেখানে সন্ধ্যা 8:30 9টার সময় মাতাবাড়িতে নিয়ে গেলাম। মাতাবাড়িতে নিয়ে যাওয়ার পরে ওরা বলছে যে আমরা গাড়িতে থাকবো, তুমি কিছু খেয়ে দিয়ে আসো। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তো কিছু খাইনি, তাহলে আমি খেতে যাই। আমার গাড়ি যেহেতু, আমি গাড়িটা লক করে আমি চলে যাব। ওরা বলছে যে না, লক ফক হবে না, গাড়িটার চাবিটা গাড়িতে থাক, আমরা মিউজিক শুনবো, হ্যাঁ তুমি যাও খেতে যাও। তো আমি বলছি ঠিক আছে, আমি 10 মিনিট আমি আসছি। তো জাস্ট উদয়পুর থেকে আমি পেছন দিকে যে আমি পিওর ভেজিটেরিয়ান, আমি পিওর একটা হোটেল ছিল মনোরমা নাম, যে মনোরঞ্জন। তো ওটা খেতে গেছিলাম। 200 মিটার পার হতে না হতেই তারা পেছন থেকে আমার ড্রাইভিং সিটে একজন উঠে এসে গাড়ি স্টার্ট দিয়ে দিল উইদাউট আমার পারমিশন ছাড়া। তারপর আমি দৌড়তে পিছু ধাওয়া করলাম। তারপর ওরা পালিয়ে গেল। তারপর গাড়িটা আর পাচ্ছি না। তারপর ফোন করি, ফোন রিসিভ করছে না। তারপর আমি যে আমাকে এই গাড়ির ট্রিপটা দিয়েছিল অনির্বাণ ভাইকে আমি ফোন করলাম যে ভাই, তোমার কাস্টমার তো এরকম আমার উইদাউট পারমিশন ছাড়া গাড়িটা নিয়ে গেল। তারপর ভাইয়ে ফোন করছে, বলছে গাড়িটা দিয়ে যেত। তারপর মিনিমাম 20-25 মিনিট বা আধা ঘন্টা গাড়িটা আবার ঘুরিয়ে সেম জায়গাতে আনার পরে তারপর আমি তো ওদেরকে জিজ্ঞেস করলাম, তুমি আমার গাড়িটা উইদাউট পারমিশন ছাড়া কীভাবে নিয়ে গেলা? যে তোমরা সবাই মেডিকেল আনফিট, যদি একটা দুর্ঘটনা হতো তাহলে তো লায়াবিলিটি আমার হতো, হ্যাঁ। তো উইদাউট পারমিশন ছাড়া কীভাবে নিয়ে গেল? তো সেখানেই আমার গায়ে হাতাহাতি অবস্থা। তো লোকাল ছেলেফেলে ছিল পরিচিত, তো তারা এসে ঝামেলাটাকে মিটমাট করে সম্পূর্ণ শেষ করে দেয়। তখন রাত্রে বাজে প্রায় 9:30 থেকে 10:45 ঘটনা। তারপর বলছে যে ঠিক আছে দাদা, সরি ভুল হয়ে গেছে, এখন আমাদেরকে বাড়ি নিয়ে চলেন, আপনার যা ভাড়া লাগে আপনি অ্যাডভান্স নিয়ে নিন। তো আমি ন্যায্য ভাড়াটা যা আছে আমি অ্যাডভান্স নিয়ে নিচ্ছি। তারপরে সেখান থেকে ওরা বলছে যে আমাকে যেখান থেকে নিয়েছি ওখানে ড্রপ করার জন্য। তারপরে আমি ঠিক আছে, যেখান থেকে নিয়েছি সেখানে ড্রপ করা মাত্র গাড়ি থেকে নেমেই আমাকে এলো পাথর। কোন জায়গায় ড্রপ? এটা হচ্ছে রবিশঙ্কর স্কুলের পেছনে জঙ্গলটা একটা কালভার্ট আছে। তাকে সেখান থেকে আমাকে জোরপূর্বক, ওরা 5 জন ছিল, 5 জন জোরপূর্বক টেনে হিসড়ে আমাকে পাশের একটা জঙ্গলে নিয়ে গেল। সেখানে আমাকে এলো পাথর, কিল, ঘুষি, রড,
বাঁশ বিয়ারের বোতল দিয়ে আমারে আঘাত করা হলো। মিনিমাম 20-25 মিনিট অ্যাটাক করা হলো। তারপর আমাকে চিৎকার চেঁচামেচিতে আশেপাশে গ্রামবাসীরা ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।